আসসালামু আলাইকুম ভাই বাজার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে একটা ফলো দিবেন। অপবিশ্বাস এবং শাকিব খানকে নিয়ে কিন্তু পর্যায়ক্রমে মালেক আফসারী ভাই কিন্তু অনেক বদনাম করছেন, সেটা আপনারা জানেন। হয়তো কেউ কোট করে নাই, নোট করে নাই আমার মতো করে। অপবিশ্বাস বেঈমান, স্বার্থপর, মুক্তমুখ অনেক কিছু বলছেন। শাকিব খান আর চলবে না, একটা মানে সময় ছিল শাকিব খানের, এখন আর নাই। আবার শাকিব খানের ওই কাছে গেছিল কিন্তু শিডিউলের জন্য, বঙ্গবিডি থেকে একটা হয়েছে, মানে প্রডিউসার পাইছে সেটার জ্যাম্প মুভিটার জন্য। যাই হোক, এখন অন্য কথায় আসতেছি। আসলে মানের মান আল্লাহই রাখে। অপবিশ্বাসকে আমরা ভালোবাসি। অপবিশ্বাস সেই তার সম্মান রক্ষা করেই সে চলতেছে। সে হারলেনের হয়েছে, শুভেচ্ছা দূত হয়েছে, এটা নিয়েই সে আছে। এইটা অনেকের সহ্য হইতেছে না। নাম্বার ওয়ান হইল বুবলির আর বুবলির বোনের এটা নিয়ে চুলকানি হয়েছে। যাই হোক, চুলকানি হইলেও লাভ নাই। যদি আপনারা অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার আছেন তো 9 মিলিয়ন, তো 9 মিলিয়ন যদি একসাথে থাকেন, আপনারা আওয়াজ তোলেন, তাহলে কোনো সমস্যা নেই। আর একটা কথা বলবো, আসলে আমি শাকিব খানকে নিয়ে সবসময় কথা বলি, প্রতিবাদ করি, প্রতিবাদমূলক ভিডিও বানাই। আজ পর্যন্ত এইটা কারো পছন্দ হয়নি আমার মনে হচ্ছে। মালেক আফসারী ভাই এটা নিয়ে গত পরশুদিন একটা ভিডিও বানাইছেন। এই ভিডিওতে বলতেছেন অনেকদিন পরে আমরা আসলাম, আমাদেরকেও খোঁজখবর রাখতে হবে, সকল ওই যে যারা সিনেমা বানাইবো শাকিব খানকে নিয়ে, এবং শাকিব খানের দাওয়াত দিতে হবে প্রতিটা অনুষ্ঠানে এনে। হাতের কর গনে গনে কয়েকজন ইউটিউবারের নাম কইছে। আমরা কি ইউটিউবার কি কয়েকজন? হ্যাঁ, তো এইগুলি হচ্ছে মানে এক ধরনের বদনাম। যেমন অনন্য মামুন সে তার পাওয়ারে করছে কি ওই যে সেন্সার করায় নিছে। এখন বলতেছে এখন আর সম্ভব না যে ছবি না জমা দিয়া সেন্সার করায় নিবেন। মানে এটা বুঝাইতেছে যে দেশের মানে যে এখন ব্যবস্থাটা, নিয়ম কানুন যেরকম হয়েছে, সেন্সার বোর্ডটাও এরকম হবে। তো এটা দেশের প্রচলিত নিয়ম, মানে ল অ্যান্ড অর্ডারের কথা বলতেছে, সেই সাথে আবার বদনামও করে ফেলাইছে। আচ্ছা, তো এখন আর একজন বদনামকারী পাইছি আমি, হলো অপবিশ্বাসের। সেটা হচ্ছে নামদানি কি, আপনারা কমেন্টসে বলবেন। অপবিশ্বাস তারে হারলেনের একটা অনুষ্ঠানে নিয়ে গেছিল। হারলেন না, সরি, অপবিশ্বাসের ওই যে আফতাবনগরে যেদিনকা ওই যে বিউটি পার্লার উদ্বোধন করে, সেই দিন তারে নিয়ে গেছিল। আমি দেখছিলাম, হয় না, এই ভিডিওটা আপনারাও দেখছেন, আমি ছবিটা দিয়ে দিলাম, আপনারা দেখেন। এই লোকটারে সে নিয়ে গেছে। অথচ অপবিশ্বাসের জন্য যে লড়াই আমি করছি, ওই যে আপনার বুবলির সাথে, তারপরে আপনার ওই যে একটা মেয়ে অপবিশ্বাসের নামে কেস করছিল হাতিরঝিল থানায়, নাকি ভাটারা থানায়। প্রডিউসার সে দাবি করছে, নায়িকা সে দাবি করছে অপবিশ্বাস তার চ্যানেল খায়া বলাইছে, তারপরে সরি বলছে। এটারও প্রতিবাদ আমি করছি। আর এই যে মুন্নি ভাবির সাথে যে গাঞ্জামটা লাগলো ইয়ার সাথে, বুবলির সাথে, তাপসের সাথে, এটারও প্রতিবাদ আমি জানাইছি। তো আমারা কিন্তু দাওয়াত দেয় নাই, নিয়ে গেছে ওই লোকটারে। আর সেই লোকটাই কিন্তু করা করছে, কালকে রোস্ট করছে অপবিশ্বাসে। তো আমি ওই যে জন্য, কপিরাইটের জন্য ওই ভিডিওটা দিতে পারলাম না বলে দুঃখিত। তো আপনারা তার এই ভিডিওটা অবশ্যই দেখে ফেলছেন। তো আমার কথা হইল একটাই, যে আফসারী ভাই অপবিশ্বাসকে নিয়ে অনেক ভিডিও বানাইছে, এই আপত্তিকর কথাবার্তা বলছে, শাকিব খানকে নিয়েও আপত্তিকর কথাবার্তা বলছে, তারপর আবার প্রয়োজনে কিন্তু তাদের কাছে গেছে। আর আমি কিন্তু শাকিব খানকে নিয়েও আপত্তিকর কোনো কথা বলি নাই, বরঞ্চ কেউ আপত্তিকর কথা বললে ওটার প্রতিবাদ করছি। অনন্য মামুনকে নিয়ে কেউ আপত্তিকর কথা বললে এটার প্রতিবাদ করছি। অপবিশ্বাসকে নিয়ে কেউ আপত্তিকর কথা বললে এটার প্রতিবাদ করছি। পরিমণিকে নিয়ে যখন ওই যে হইলো, বোট ক্লাবের মামলা রাখাইলো, তখন কিন্তু আমি খোলা চিঠি লিখছি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর। যাই হোক, 13 তারিখে লিখছি, 14 তারিখে পরিমণির হয়েছে, জামিন হয়েছে।
এখন এটা আমার এই চিঠি বইয়েই হোক আর যেভাবেই হোক জামিন দিছে। আর এখানে তখন কিন্তু দোষটা ইয়ের ছিল না, পরিমণের ছিল না, দোষটা ছিল হইল কার, ওই পুতুলের জামাইয়ের সাথে পরিমণের একটা অ্যাফেয়ার হয়ে যায়। পুতুলের জামাই কেটা, ওই যে ইঞ্জিনিয়ার মুশারফ, খন্দকার মুশারফ, এর ওই মানে 14 গোষ্ঠী কিন্তু শেখ হাসিনার ইয়েতে ছিল, আওয়ামী লীগের ছিল, এবং মানে আশপাশে ভালো ভালো পোস্টে ছিল। তারপর যখন পরিমণি ধরা খাইলো, বারবার রিমান্ড নিতেছিল, আমরাও বুঝতে পারিনি যে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে এটা মূল ঘটনা। তারপর পরিমণি হয়তো একটা আন্ডারটেকিং দিচ্ছে যে কাউকে কিছু বলবে না, যার কারণে হয়তো পরিমণি জামিন পাইছে, নাহলে কিন্তু জামিন হইতো না, নাহলে রিমান্ডে নিব বারবার। পরিমণির ঘটনাটা কি, পরিমণি কি খুনি আসামি? খুনি আসামি না, ব্যাপার আছে ভাই। তো এই জন্যই বললাম যে আপনারা এই আপনাদের জন্য যারা কথা বলে, সাকিব খানকেও বলছি, পরিমণিকেও বলছি, অপু বিশ্বাসকেও বলছি, অনন্য মামুনকেও বলছি, তাদের আপনারা সম্মান দেন না, সম্মান দেন হলো অন্যদেরকে। কারণ এখানে তো ডাকতে পারতো আমাকে যে ব্রুসলি ভাই আসেন, তাই না? অপু বিশ্বাসের সাথে তো প্রথম ছবি থেকে 20 টাকার কাবিন থেকে আমার পরিচয়, প্রথম দিন শুটিং থেকে। তো আজকে অনেক বছর হয়ে গেছে। এই আর কি, সবাই সবার মতো, আমিও আমার মতো। আমি ওই কে কি করবে, কে কি করবে না, ওটা নিয়ে আমি ভাবি না। আমি ওই ধরনের চিন্তা ভাবনার থেকেও কোনো ভিডিও বানাই না। আমি আমার মতো, আমি মনে করি আমি যেখানে দাঁড়ায় যাবো ওখান থেকেই লাইন শুরু হবে। আমি কারো পিছনে যে লাইন ধরবো না, এটাই আমি। আপনারা ওইটা থাকবেন, নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।